নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। একদিন অর্জুন শ্রী ভগবানকে প্রশ্ন করছেন, যাহারা শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কিন্তু শ্রদ্ধাযুক্ত হইয়া যাগযজ্ঞ পূজাদি করেন, তাহাদের নিষ্ঠা কি রূপ? তারা কি সত্য, রজ না তমগুণের অধিকারী? শ্রী ভগবান অর্জুনকে বলছেন, দেহীদিগের সাত্ত্বিকী, রাজসী, তামসী এই তিন প্রকারেই শ্রদ্ধা হয় এবং এই সত্য, রজ, তম এই তিন গুণ এটা কিনা জন্মগত বা স্বভাবজাত, এইগুলো পূর্ব সংস্কারজাত। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, সকলেরই শ্রদ্ধা সংস্কারযুক্ত, অন্তঃকরণের অনুরূপ। এই পুরুষোত্তম শ্রদ্ধাময়, যে যে রূপ শ্রদ্ধাযুক্ত তাহার পক্ষে তিনি সেই রূপ। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, সাত্ত্বিক গুণশালী ব্যক্তিগণ দেবগণের আরাধনা করে, রাজসিকগণ যক্ষ রাক্ষসদিগের পূজা করে এবং অন্য যারা তামসী ব্যক্তি তারা প্রেত ভূতগণকে পূজা করে। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, দম্ভ এবং অহংকারযুক্ত, অভিলাষ, আসক্তি, দুরাগ্রহ বিশিষ্ট যে অবিবেকী জনগণ শরীরস্থ পঞ্চভূতকে এবং দেহ মধ্যস্থ আমাকে ক্লেশ প্রদান করিয়া অশাস্ত্র বিবিধ ঘোরতর তপস্যা করিয়া থাকে, তাহাদিগকে অতি ক্রূরকর্মা বলিয়া জানিও। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, সকলের প্রিয় আহারও তিন প্রকার, যেই রূপ যজ্ঞ, তপ, দান, তাহাদের এই ভেদ শ্রবণ করো। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, আয়ু, সাত্ত্বিক ভাব, শক্তি, আরোগ্য, চিত্তপ্রসাদকর ও রুচিবর্ধক, রসযুক্ত এবং স্নেহযুক্ত যাহার সারাংশ দেহি স্থায়ী, এইরূপ চিত্ত পরিতোষ করো, আহার সাত্ত্বিকগণের প্রিয়। শ্রী ভগবান আরও বলছেন, যজ্ঞকে তামস বলে। দেবতা, ব্রাহ্মণ, গুরু ও তত্ত্বজ্ঞানীরা পূজা, শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা এই সকল শারীরিক তপস্যা বলিয়া উক্ত হয়। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, অনুদেককর বাক্য, সত্য এবং যাহা প্রিয় এবং পরিণামের হিতকর আর বেদাভ্যাস এই সকল বাক্যময় তপস্যা বলিয়া উক্ত হয়। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, মনের প্রসন্নতা, অক্রূরতা, মৌন, ইন্দ্রিয় নিগ্রহ, আন্তরিক সংশোধন এই সকল মানসিক তপস্যা বলিয়া উক্ত হয়। ফলকাম শূন্য ও আত্মাতে অবস্থিত ব্যক্তিগণ কর্তৃক শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত সেই ত্রিবিধি তপস্যাকে সাত্ত্বিক বলে। শ্রী ভগবান আরও বলছেন, সৎকার, মন, পূজার্থ এবং দম্ভার্থ যে তপস্যা করা হয় ইহলোকে অনিত্য ও ক্ষণিক, সেই তপস্যা রাজস বলিয়া উক্ত হয়। শ্রী ভগবান আরও বলছেন, অবিবেক বশত পরের বিনাশার্থ ও আত্মপীড়া দ্বারা যে তপস্যা করা হয় তাহা তামসা বলিয়া কথিত হয়। শ্রী ভগবান বলছেন, দান করা উচিত। এই বোধে দেশ, কাল, পাত্র বিবেচনা করিয়া কোনরূপ প্রত্যুপকারে অসমর্থ ব্যক্তিকে যে দান করা হয় সেই দানকে সাত্ত্বিক বলিয়া জানিও। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, যাহা প্রত্যুপকারার্থ বা ফলের উদ্দেশ্যে বা পরিক্লিষ্টভাবে দেওয়া হয় সেই দান রাজস্ব বলিয়া কথিত হয়। শ্রী ভগবান আরও বলছেন, দেশ, কাল, পাত্র বিবেচনা না করিয়া সৎকার শূন্য তিরস্কার পূর্বক যে দান করা হয় তাহা তামস বলিয়া উক্ত হয়। ওম তৎ সৎ এই তিনটি ব্রহ্মের অর্থাৎ পরমাত্মার নির্দেশ শিষ্টগণ কথিত হয়। এই তিনটি দ্বারা ব্রাহ্মণ, বেদ, যজ্ঞ পুরাকালে বিহিত হইয়াছে। অতএব ওম এই শব্দ উচ্চারণ করিয়া ব্রহ্মবাদীদিগের যজ্ঞ, দান, তপ, ক্রিয়া সর্বদা প্রবর্তিত হয়। মক্ষ কাঙ্ক্ষীগণ ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়া তৎ এই শব্দ উচ্চারণপূর্বক বিবিধ যজ্ঞ ও তপস্যা ক্রিয়া ও দান ক্রিয়া করেন।
হে পার্থ, সৎভাবে এবং সাধুভাবে সৎ শব্দ প্রযুক্ত হয়। মাঙ্গলিক কর্মেও সৎ শব্দ প্রযুক্ত। যজ্ঞ, তপস্যা ও দানে অবস্থান করাকে সৎ বলে। শ্রী ভগবান আরও বলছেন, অশ্রদ্ধা সহকারে ভূত দত্ত কৃত তপস্যা এবং অন্য যাহা কিছু করা হয় অসৎ বলিয়া উক্ত হয়। হে পার্থ, তাহা পরলোক না ইহলোকে কোনো কালেই ফলদায়ক নয়। ইতি শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। আপনারা এতক্ষণে শুনছিলেন গীতার সপ্তদশ অধ্যায় বা শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। গীতার সম্পূর্ণ বা বাকি অংশগুলি শুনুন আমাদের বিভিন্ন পর্বের ও অধ্যায়ের ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।